আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন আরও একটি আচারের আইটেম নিয়ে আসছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সব রেসিপির মতোই ভালো লাগবে। দেখতে যেমন হয়েছিল আচারটা, খেতেও দারুণ ছিল। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে আম নিয়েছি, 1 কেজির একটু বেশি হবে। আমগুলো এইভাবেই বাজার থেকে কেটে এনেছে। আমি আরও একটা টুকরা করে নিব। আমগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে আমি আধা ঘন্টার মতো রোদে রেখেছিলাম। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর আমের স্কিনটাও রেখে দিয়েছি, কালো কালো অংশগুলো ফেলে দিয়েছি। এবার সাইড করে রেখে একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন এখানে ধনিয়া নিয়েছি। ছোট 1 পিস তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, আর 4টি শুকনো মরিচ। এখন চুলার আঁচটি একদম লোতে রেখে একটু টাইম নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। হালকা একটু ভেজে আমি চুলাটা বন্ধ করে সাইড করে রেখে দিয়েছি। এখন অন্য একটি প্যানে দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো সরিষার তেল। এখন আমি হালকা একটু অয়েলটা গরম হলেই এখানে দিয়ে দিব ছেঁচে রাখা রসুন দিব 1 টেবিল স্পুন। এই রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রসুনটা দিলে আমের টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো পাঁচফোড়নের পরিমাণটা এখানে কম দিবেন, আর একদম স্কিপও করবেন না, দিতেই হবে এখানে আস্ত পাঁচফোড়নটা। এবার আমি এখানে দিয়ে দিব লাল মরিচ নিয়েছি, আর নিয়েছি রসুন। অনেকগুলো করে দিয়েছি, প্রায় 1 কাপের মতো করে হবে। সাথে সাথে আমি আমগুলো দিয়ে দিলাম, তা না হলে মরিচগুলো কিন্তু একদম ছিটে উঠবে। সাথে সাথে আমগুলো দিয়ে আমগুলো একটু নেড়ে দিচ্ছি। তারপরে এবার আমি এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, আর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন। ঝালের পরিমাণটা একটু বেশি হবে। এখানে আমি লাল মরিচ দিয়েছি, আবার গুঁড়ো মরিচ দিয়েছি। ঝালটা একটু বেশি হবে আর মিষ্টিও হবে। এবার একটু নেড়ে দিচ্ছি 2 মিনিটের মতো। তারপরে এখানে অ্যাড করে দিব লবণটা অবশ্যই একটু চেক করে দিবেন যখন আচারটা একদম কমপ্লিট হয়ে যাবে। তখন টক মিষ্টি আচারে লবণটা যদি কম হয় তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। লবণটা অবশ্যই একটু চেক করে দিবেন। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন গুড় নিয়েছি, এটা খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আর এটার ফ্লেভারটা এত নাইস, আর গুড়টা দিয়ে করলে এক্সট্রা একটা ফ্লেভারও আসে আর টেস্টও ভালো আসে। তারপরে 1 কাপ দিয়ে দিলাম চিনির পরিমাণটা আমি যেভাবে দিয়েছি 1 কেজি পরিমাণের আচারে এনাফ, এর বেশি আর প্রয়োজন নেই। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনির পানিটা দ্রুত বের হয়ে যায়। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে আচারটাকে ভালো করে সেদ্ধ করে নিব। এভাবে কিছুক্ষণ পরে পরে আমি নেড়ে দিয়েছি যাতে সব সাইডগুলো আমগুলো হয়ে যায়। এখানে কিন্তু কোনো ধরনের ভিনেগার অথবা সিরকা অ্যাড করব না। আমের গায়ে কোনো ধরনের পানি ছিল না। আমি আধা ঘন্টা রোদে রেখে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। স্কিনটা একটু শক্ত হবে আর ভিতরের যে আমটা একদম গলে যাবে। যখনই আমটা খেতে যাবেন ভিতরের অংশটা একদম পুরোপুরি বের হয়ে যাবে। এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। এখন আমি এখানে আধা ভাঙা করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো। ভালো করে নেড়ে দিচ্ছি। রসুন, মরিচ, আম সবই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে আচারটা ভালো করে ঠান্ডা করে
কাচের যে কোনো জারে ভরে ফ্রিজে রেখে দিব, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর কিছুদিন পর পর রোদে দিলে এখানে ভিনেগার না দেওয়াতে কোনো ক্ষতি হবে না। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।